বিশ্বাস করুন, কোনো প্রকার বাজারের কেনা মশলা না, জাস্ট আপনার ঘরে যে ধরনের উপকরণ থাকে সেগুলো দিয়েই আর সাথে কিছু ছোট ছোট টিপস ফলো করলেই আপনি কিন্তু এই মজাদার গরুর মাংস রান্নাটা করে নিতে পারেন। এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আশা করছি পুরো রেসিপিটা ফলো করে এভাবে একবার অবশ্যই রান্না করে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইস কিচেন। তো গরুর মাংস রান্নার জন্য এখানে আমি প্রথমে 1 কেজি গরুর মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছু চর্বিযুক্ত মাংসের পিস নিয়েছি, একদম চর্বি ছাড়া মাংস খেতে ভালো লাগে না। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, আর নিচ্ছি রসুন এবং আদা, সম পরিমাণ রসুন এবং আদা নিচ্ছি, কারণ গরুর মাংসেতে আদা বাটা এবং রসুন বাটার পরিমাণটা অবশ্যই সমান হতে হয়। এটা একটা টিপস। আপনি খাসির মাংসে রসুনের পরিমাণ একটু কম, আদার পরিমাণ বেশি দিবেন। মুরগির মাংসে আপনি রসুনের পরিমাণ বেশি এবং আদার পরিমাণ কম দিবেন। এদিকে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা, এটা আস্ত জিরা, কোনো ভাজা জিরা না। আর 3টে শুকনা মরিচ এখানে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এই পুরো মশলাটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আপনি চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এখানে আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর মিহি হয়েছে পেস্টটা, একদম জিরাগুলোও কিন্তু মিহি হয়ে গেছে। এদিকে আমি প্যানে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা ব্যবহার করলেই বেশি ভালো টেস্ট পাওয়া যায়। সেখানে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ এবং 2 টুকরো বড় দেখে দারচিনি এবং 2টো তেজপাতা। এই গরম মশলাগুলোকে একটু ভেজে নিব, খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত। তারপর সেখানে দিয়ে দিব আমি 4 থেকে 5টার মতো পেঁয়াজ কুচি এবং এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ব্রাউন করে ভেজে নিব। দেখুন আমার কিন্তু বেরেস্তা করা হয়ে গেছে পেঁয়াজটা। এখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রেখে দিব। কিছুটা গরম মশলা সহ তেল ঝরিয়ে আমি অর্ধেকটা তুলে রাখলাম। বাকি বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই মশলাটা এবং নেড়েচেড়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ এখানে পেঁয়াজ রসুন আদা এগুলোর কাঁচা গন্ধটা যেন দূর হয়। তো দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2.5 থেকে 3 চা চামচ মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটু পানি দিয়ে দিব, সেই বাটিটা ধুয়ে দিয়েছি কিছু পরিমাণ পানি। পানিটা না দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে এবং গুঁড়ো মশলাটা পুড়ে গেলে খাবারের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তেতো ভাব লেগে যাবে। যে কারণে একটু পানি দিয়ে আমি মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন লবণ দিয়ে আর একটু মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি মাংসটাকে দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না এখানে, আর মাংস থেকেই আমার অনেকটা পানি বের হবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে গেছে মাংস থেকে। আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। তো এখানে আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা 2টো আস্ত রসুন। রসুনটা দিলে আমার খেতে খুব ভালো লাগে। আমি গরু খাসি মুরগি সব কিছুতেই আস্ত রসুনটা ব্যবহার করি। তো এরপর নেড়েচেড়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে দেখুন একদম মাংসের গা থেকে তেল উপরে ছেড়ে ভেসে উঠেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি। একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি। অবশ্যই গরম পানিটাই দিতে হবে, না হলে কিন্তু মাংসের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন।
এবং মাংসটা আমার কষানেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এ কারণে পানি আমি খুব বেশি পরিমাণ দিচ্ছি না। এরপর ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন যখন এই পর্যায়ে আসবে, ঝোলটা মোটামুটি অনেকটাই কমে এসেছে এবং মোটামুটি গাঢ় হয়ে এসেছে দেখুন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাটা। এখানে আমি গরম থাকা অবস্থায় একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি গরম মশলা সহ। এবার এই পুরোটা আমি দিয়ে দিব মাংসের উপর। পুরোটা এভাবে ছড়িয়ে দিয়ে দিব এবং চুলার আঁচটাকে একদম লো করে দিব। দেখতে পাচ্ছেন, দেখুন চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিট এভাবে মৃদু আঁচে রান্না করে নিব। তো 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে এসেছে। তো আমি নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে যে আর 5 মিনিটের মতো এভাবে মৃদু আঁচে আর একটু রান্না করে নিলে ভালো হবে, সে কারণে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিট রান্না করে নিলাম। তো এখন আমার মাংসটা একদম পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব গরম চুলার উপর। তারপর দেখুন পরিবেশন করে দেখাচ্ছি। মাংসটা এতটাই পারফেক্ট হয়েছিল। অবশ্যই পুরো রেসিপিটা ফলো করে একবার বাসায় এভাবে রান্না করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।